শরীয়তের বাইরে কিছু নয়। শরীয়তের বাইরে কিছু নাই, এই ধরনের কথা কইলে খালি গাও জ্বলে আমার। যদি ভালো না লাগে আমার শরীয়তের এইগুলো ছাইরা পারলে আপনার মারফতি বাপটা দেখে কতক্ষণ গান গান দেখি আপনার গানটা কে শুনে। আমি বিয়ে করে কি করি এরা বেকেই জানেন, আপনারা বিয়ে করে কি করেন এরা জানে। আমার মেয়ের বিয়ে দিলে স্বামীর লোকে কি করব, আমার ছেলের বিয়ে করলে বললো কি করবো বেকেই জানি। এটা বেকের জানা কথা না, কিন্তু কাজটা কি প্রকাশ? কাজটা প্রকাশ না, এটা গোপন। একটা কাজ মাত্র দেখাইলাম, এটা গোপন কাজ। শরীয়তের আলেম যারা, মুসল্লি যারা, মুসলমান যারা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা 30টা রোজা রাখি, রোজার আগে আমরা তারাবি পড়ি, রোজার নিয়ত করি, নামাজের আগে আমরা ওযু করি, নামাজের নিয়ত করে দাঁড়াই, আমরা নামাজ পড়ি, আমরা মুসলমান, আমরা কালেমা আছে, আমাদের শরীয়তের কালেমা আছে, আমরা কালেমা পড়ি। আমি জানতে চাই আপনি একজন ফকির মানুষ, মারিফতের ফকির, আপনার নামাজ কি আমি যেভাবে নামাজ পড়ি আপনি কি সেই নামাজ পড়েন না আপনার কোনো আলাদা নামাজ আছে? আমি যে রোজা রাখি, 30টা রোজা রাখি, তারাবি পড়ি, নিয়ত করি, আপনি কি আমার মতোই রোজা রাখেন না আপনার কোনো আলাদা নিয়ম কারণ আছে? আপনার মারিফতের রোজা কি? আপনার মারিফতের হজ কি, যাকাত কি? আপনার মারিফতের কালেমা কি? শরীয়তের বাইরে কিছু নয়। তো একটা গান আগে করি, তারপরে আজকে যিনি মারিফতের পালা নিয়ে গান করবেন তিনি প্রকৃত একজন গুরু মানুষ। আমরা আধ্যাত্মিক কথাবার্তা ওনার কাছ থেকে কিছু জানতে চাইবো, জানতে পারবো। আমি গানটা করি, গানের পরে চেষ্টা করব কিছু জানার জন্য। বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে।
সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে যতনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে করো নামাজ রোজা রাস্তা হবে সোজা ওরে মন বেবুঝা তোর শেষ দিনে রোজার 30 দিন ওরে ভাই মুমিন তারা বিপরীয় অতি যতনে আমাদের প্রত্যেকটা মুসলমানের যে যেই কাজ আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মেরাজে গিয়েছিলেন মেরাজে গিয়ে যিনি উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আর 30টা রোজা তিনি এনেছিলেন উম্মতের ইবাদত করার জন্য আর এই ইবাদত যদি 30 রোজা নামাজ রোজা হজ যাকাত কালেমা মুসলমানের যে যে কাজ প্রত্যেকটা কাজ যদি করে একটা প্রকৃত মুসলমান বাবা মায়ের খেদমত করা বড়কে সম্মান করা ছোটকে স্নেহ করা পাড়া প্রতিবেশীর সাথে মিলেমিশে চলা এইগুলো সব আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পরিষ্কার কাপড় পরা এগুলো সব আমার শরীয়তের কাজ করব পরিষ্কার পরিচ্ছন্ন হলো ঈমানের অঙ্গ প্রত্যেকটা কাজ আমার শরীয়ত শরীয়ত ছাড়া কোনো কিছু নাই খালেক দেওয়ান সাহেবের এই গানের মধ্যে আছে তিনি বলেছেন কয় খালেক দেওয়ান যে খাঁটি মুসলমান আল্লাহর বাণী কোরআন সে মানে তাহলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা লিপিবদ্ধ করে গেছেন তাহাই আমার হলো শরীয়ত আর ওই মোতাবেকই একটা প্রত্যেকটা মুসলমান সেভাবেই কাজকর্ম করে এবং সেভাবেই চলাফেরা করে আজকে যিনি মারিফতের পালা নিয়ে গান করবেন আমি ওনার কাছে জানতে চাই
হ্যালো হ্যালো, আমি জানতে চাই আমার ইয়েটা কমে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, মাইকে বাড়ান। আমরা শরীয়তের আলেম যারা, মুসল্লি যারা, মুসলমান যারা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা 30টা রোজা রাখি। রোজার আগে আমরা তারাবি পড়ি, রোজার নিয়ত করি, নামাজের আগে আমরা ওযু করি, নামাজের নিয়ত করে দাঁড়াই, আমরা নামাজ পড়ি, আমরা মুসলমান, আমরা কালেমা আছে, আমাদের শরীয়তের কালেমা আছে, আমরা কালেমা পড়ি। আমি জানতে চাই আপনি একজন ফকির মানুষ, মারিফতের ফকির, আপনার নামাজ কি? আমি যেভাবে নামাজ পড়ি আপনি কি সেই নামাজ পড়েন, না আপনার কোনো আলাদা নামাজ আছে? আমি যে রোজা রাখি, 30টা রোজা রাখি, তারাবি পড়ি, নিয়ত করি, আপনি কি আমার মতোই রোজা রাখেন, না আপনার কোনো আলাদা নিয়ম কারণ আছে? আপনার মারিফতের রোজা কি? আপনার মারিফতের হজ কি, জাকাত কি? আপনার মারিফতের কালেমা কি? আমি যে কালেমা পড়ি, যে কালেমা প্রত্যেকটা মুসলমান পড়েছেন, মুসা নবী বলেছিল আমি নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। সে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাপী উম্মত হিসেবে এই দুনিয়ায় আমরা মুসলমান যারা, আমরা গর্ব করে বলতে পারি। আপনি একটু বলবেন তো, আপনি কি সেই কালেমা পড়েন, না মারিফতের আলাদা কোনো কালেমা আপনার আছে? মারিফতের সংজ্ঞাটা কি আমি জানতে চাই। এই কয়েকটি কথা আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে যাবেন। সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। তোর পথে গানা না বল শুকরানা, তোর পথে গানা না বল শুকরানা, তোর পথে গানা না বল শুকরানা, তাহাকে কইরো অতি সতনে। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। লাইন ছাড়া যেমন গাড়ি চলে না, আমার ভোকালটা কমে গেছে ভাই, এটা এমনি কমে যদিও তারপর আপনি একটু বাড়ায় রাখেন। হ্যালো, ঠিক তেমনি করে যখন মঞ্চে পালা দেওয়া হয়, পালা অতিক্রম করাও যায় না, তাই সেদিকে লক্ষ্য রেখে আমার যেহেতু শরীয়তের পালা, আমি আরেকটি গান আমার রাসূল নামের রাখবো। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ না দিয়ে পারছি না। প্রথমবারে খালেক দেওয়ান সাহেবের একটি গান আমরা শুনলাম, পরপান যে গানা নফল শুকুরানা তাহাজ্জুদ ছাইরো না কখনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে সামনে। আল্লাহ রসুল যদি কেউ না বলে তাহলে তো তার গন্ডগোল থাকবোই নাকি বল? আমরা যারা শরীয়ত করি, তরিকত করি, হাকিকত করি, মারাফত করি, যে যেই তরিকা করি না কেন প্রত্যেকেই আল্লাহ রসুলের মহব্বত নিয়েই করি, আল্লাহ রসুলকে চেনার জন্য, জানার জন্য, পাওয়ার জন্যই করি করি। শরীয়ত করলেও সে আল্লাহ রসুলকে বাদ দিয়া না, মারফত করলেও সে আল্লাহ রসুলকে বাদ দিয়া না না। এটা সমষ্টিগতভাবে আমরা সবাই স্রষ্টাকে চাই, আল্লাহকে চাই, আল্লাহর রসুলকে চাই। এখন বিষয়টা হলো আমার শরীয়তের লাইনে হাঁটলে আমি যদি আল্লাহ রসুল পাই আলহামদুলিল্লাহ, কোনো তর্ক নাই। শরীয়তের লাইনে শরীয়তের ইবাদত বন্দেগী করে যদি আল্লাহ রসুলকে পাওয়া যায় আলহামদুলিল্লাহ, আপনি করেন। আর যদি শরীয়তের লাইনে আল্লাহ রসুলকে চেনা জানা না হয় তাহলে অবশ্যই আমার আর একটা লাইন খুঁজতে হবে, এটাই স্বাভাবিক। আমার যদি অন্তরে কোনো অসুখ হয় আমি একটা ডাক্তারের কাছে যাব, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমি আর ওষুধ খাইতে হবে, নিয়ম মেনে চলতে হইব। দেখা গেল ওষুধ খেয়ে শেষ করলাম, আমার অসুখের মতো অসুখ রয়েই গেল, আমার কি ডাক্তার চেঞ্জ করে লাগবো না নাকি? চেঞ্জ করতে হবে। আমার ব্যাধি সারা দিয়া হইল দরকার, যাইলে কালা হইলে কোনো দোষ নাই, যাইলে ডালায় মাছ থাকলেই চলে, যাইলের চেহারা কালা তাতে আমার কিছু যায় আসে না, তার ডালায় মাছ আছে কিনা আবার দেখতে গো। এইটা আমার অসুখ সারা দিয়া কথা। আমার মনের ভিতরে যে ব্যাধি হয়ে রয়েছে, আমি যে আল্লাহ আল্লাহ বলে ডাকি, আমি যে রসুল রসুল বলে ডাকি, দুই চোখের পানি ছাইরা কাঁদি, একদিনও আল্লাহর মুহাব্বত হইল না, সামনে এসে দাঁড়াইল না, এই যাবল কান্দোস কেন? আমি তো তোর সামনে এসেছি। আমার ব্যাধিটা হইল সেই জায়গায়। আল্লাহ রসুল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে সামনে। পরপান যে গানা নফল শুকুরানা তাহাজ্জুদ ছাইরো না কখনই। বাবা এত বাজাও না, একটু আস্তে আস্তে বাজাও, আমি দুটো কথা কয়ে লই আগে। বলেন পরপান যে গানা নফল শুকুরানা, পান যে গানা পড়ুন কোনো আপত্তি নাই, নামাজ পড়া তো ভালো, এটা কোনো খারাপ কাজ না। যে পরে আলহামদুলিল্লাহ কইরা যদি তার উদ্দেশ্য হাসিল হয় কোনো আপত্তি এখানে নাই নাই। কিন্তু পর পান জায়গা না নফল শুকুরানা, পান জায়গা না নামাজটা আইলো কর্তিকা। বলছো নবী গেছে মেরাজে, মেরাজে যে পান জায়গা না 5 ওয়াক্ত নামাজ লইছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আমাদের মুসলিম মাস্টার সাহেব সালাম আপনারে। আখেরি জামানার নবী মেরাজে যে পান জায়গা না 5 ওয়াক্ত নামাজ লইলো। নবী পয়গম্বর দুনিয়াতে আমার আল্লাহ তাআলা পাঠাইছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নাকি? মতান্তরটা বাদই দেন, 1,24,000ই ধরেন। তা আমাদের নবী যে মেরাজে যে নামাজ লইলো, তা আগের নবীরা কি করছে? আগের নবীরা কি করছে? নামাজ আনলো আমাদের নবী, এর তো শেষ নবী, এরপরে তার কোনো নবী নাই। তা আমাদের নবী মেরাজ আনলো, তো আগের নবীরা কি খালি খাইছে আর ঘুম পাড়ছে? হেরা কি করছে? হেরা নামাজ পড়ে নাই, হেরা রোজা করে নাই। আমার গাপলা ডইল এই জায়গা
আপনারা জানেন মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি হলো প্রথম মানুষ এবং প্রথম নবী। হ্যাঁ বাবা। যদিও সৃষ্টি জগতে মানব রূপের আগে আমাদের আখিরি জামানার নবীর সৃষ্টি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু মানব রূপে সর্বপ্রথম আসলো কে? আদম আলাইহিস সালাম। আর মানবী মা হাওয়া, নাকি? এ আসলো। বেহেশত থেকে বিতাড়িত হয়েছে গন্ধম খাওয়ার অপরাধে। একজন জেদ্দার, একজন শরমদ্বীপ, দুইজনে কানতে কানতে 350 বছর চলে গেছে। আল্লাহ মাফ করে না। আমার নবীর নামের দোহাই দিয়ে যখন আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ কয় এক্ষুনি তোকে মাফ করে দিলাম। মাফ করেই তো শুধু দেয় নাই, মাফ করার লগে লগে চায় দেখে একজন আর একজনের পাশেই দাঁড়াই দিছে। দুইজন উলঙ্গ, দুইজন মানুষ উলঙ্গ, একজন পুরুষ একজন নারী। হাই হাই করি কি দেখে বলেন তো, আপনি বাথরুমে গোসল করতে যে দরজা আটকাই দিয়ে আপনি ল্যাংটে গোসল করেন না কাপড় করে করেন না, তা আপনার ব্যাপার। আর কেউ নাই, তাই ওখানে কোনো লজ্জা শরম নাই। আল্লাহর কথা কইবেন, আল্লাহ আমার কাপড়ের ভিতরে কি আছে তাও দেখে, কাপড়ের বাইরে কি আছে তাও দেখে। তা যদি দেখে আল্লাহর, তো লজ্জা পাওয়ার কিছুই নাই। লজ্জা হলে একজন মানুষ আর একজন মানুষকে দেখে, দুইজন লজ্জা পায়। লজ্জা পাইয়া চাই দেখে একটা গাছ, ওই গাছের পাতা ছিঁড়ছে। পাতা ছিঁড়ে হাওয়া 5টা পাতা ছিঁড়ছে, একটা সামনে দিয়ে ইজ্জত রাখছে, একটা পিছনে দিয়ে ইজ্জত রাখছে, আর 2 পাতা 2 স্তনে দিয়ে ঢাকছে, 1 পাতা মাথায় দিছে। এই 5টা পাতা শেল হইছে। আদম আলাইহিস সালাম তার লজ্জা, সে 3টা পাতা ছিঁড়ে নিছে, একটা সামনে একটা পিছারটা মাথায়। আমার আল্লাহ তাআলা বলল যে তোমাকে মানব জাতির জন্য আমি এটা আজ থেকে এই কাজটাই আমি শেষ দিনেও করতে বলবো। অর্থাৎ মেয়ে মরলে 5 কাপড় আর ছেলে মরলে 3 কাপড়। আদম 3টা পাতা ছিঁড়ছে, হাওয়া 5টা পাতা ছিঁড়ছে। এই থেকে 5 কাপড় আর 3 কাপড়। ইজার কুর্তা লেফাফা শেরবন সিনাবন। আদম কয় হাওয়া, আল্লাহ জনামগো এত বড় বিপদ থেকে উদ্ধার করতে দিলে নামাজ পড়ুন লাগে, চলো যাই। এই 2জন সমানে নামাজ আরম্ভ করছে। তারা পড়ছে 2 রাকাত নামাজ। আদম আলাইহিস সালাম পড়ছে 2 রাকাত নামাজ। সেই 2 রাকাত নিজের জন্য 1 রাকাত আর আল্লাহর নামে 1 রাকাত। তিনি 2 রাকাত নামাজই পড়ছে। ইউনুস নবীকে মাছে খেয়ে ফেলছিল, আপনারা জানেন। 40 দিন পর্যন্ত একটা মাছের ভিতরে ছিল। আল্লাহর সময় একটা দোয়া শিখায় দেয় ইউনুস নবীর, দোয়ায়ে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা সেখান থেকে উদ্ধার করে। 40 দিন মাছের ভিতরে থাকার পরেও মাছে তারে হজম করতে পারে নাই। বালুর চরে উগরাইয়া দিছে। ওইখানে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে, জিবরাইলকে কইছে ব্যস্ত থেকে একটা বিচি নিয়ে বুনে দাও। একটা বিচি বুনছে, ওটা লাউয়ের বিচি। লাউ গাছ হয়ে গেছে, লাউয়ের পাতা দিয়ে ঘষছে, লাউয়ের পাতা খাইছে, লাউ খাইছে, সাথে সাথে সে সুস্থ হয়ে গেছে। কয় আল্লাহর শুকরিয়া করুন লাগবে। হে পড়ছে 4 রাকাত। নিজের জন্য 1 রাকাত, আল্লাহর নামে 1 রাকাত, বাবার নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত। 1 রাকাত। আদমের মাও নাই, বাবাও নাই। 2 আর 4 6। ইব্রাহিম খলিল আল্লাহর নবী, তাকে আগুনে ফেলছিল, আগুনে তারে পুড়ে নাই। আগুন থেকে মুক্তি হইয়া সে কয় আল্লাহর নামে শুকরিয়া করুন লাগে। হে বলল 4 রাকাত নামাজ, নিজের নামে 1 রাকাত, আল্লাহর নামে 1 রাকাত, বাবার নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত। 6 আর 4 10। ঈসা নবী বাবা সারা জন্ম নিছে, জন্ম নিয়ে এই কথা বলতে পারে। সে বলে শুকরগুজারি করতে হয়। সে পড়ছে 3 রাকাত, নিজের নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত, আল্লাহর নামে 1 রাকাত। 1 রাকাত। কারণ তার বাবা নাই, এই জন্য সে 4 রাকাত পড়ে নাই। 10 আর 3 13।
মুসা নবী কোতার পাহাড়ে গিয়েছিল আল্লাহকে দেখার জন্য, পাহাড় পুইরা ছাই হয়ে গেছে, মুসা পুরে নাই। মুসা কয় আল্লাহর শুকরিয়া করা দরকার, সেও পড়ছে 4 রাকাত। নিজের জন্য 1 রাকাত, আল্লাহর নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত, বাবার নামে 1 রাকাত, 13 আর 4 17। এই 17 রাকাত নামাজ 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজে হইল 17 রাকাত ফরজ। মানুষটা ভদ্র, ওই যে এই ঠিক মতো কথা শুনলে কিন্তু একেবারে এই যে এরকম আছে না কথাটা, নইলে গন্ডগোল সামনে সামনে আগেই ভয় দেখাইতেছে, ভয় দেখায় কিন্তু ভদ্রভাবে, ভদ্রলোক তো এই জন্য ভদ্রভাবে ভয় দেখাইতেছে, করে না তাজ্জুদ ছাইরে না কখনো। আল্লাহ রাসূল বলে সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে একেবারে। তা আমারে জিজ্ঞেস করছে, আমি জবাব দিব চেষ্টা করব। তা আমারে হঠাৎ করে একটা কথা কেউ বলছে, কয় ছোটকে স্নেহ করা, বড়কে মান্য করা, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলা, তারপরে হালাল হারাম বাইসা খাওয়া, সুন্নত ফরজ নফল যে মানা, তারপরে সুন্দর পোশাক পরা বা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এই সবগুলি আমার শরীয়ত, শরীয়তের বাইরে কিছুই নাই। তা শরীয়তের বাইরে যদি কিছু না থাকে, এখন আমি কি হেরেই মারুম না যারা পাল্লাটা শরীয়ত মারফত দিল হ্যাগো মারুম? শরীয়তের বাইরে যদি কিছু না থাকে তাহলে আমি কবু কি আবার দিল কেন এই পাল্লাটা, এত টাকা খরচ করে এখন মারুম কারে? আমি কি মোল্লা মারুম না ফকির মারুম, পূর্ণ মারুম? আমি বুঝে উঠতেছি না। একটা কথা বলি বাবা, যে কাজটা গোপনে করা হয় ওইটাই মারফত, ভালো কাজ, কিন্তু আপনি করতেছেন গোপনে, প্রকাশ্যে না, ওইটার নাম মারফত। আর যেটা সবাই মিলা করে প্রকাশ্য, ওইটার নাম হলো শরীয়ত। আমি এর মেসাল দিলে অনেক রকমের মেসাল দেওয়া যাবে। আমি বিয়ে করে কি করি এরা দেখেই জানেন, আপনারা বিয়ে করে কি করেন এরা জানে। আমার মেয়ের বিয়ে দিলে স্বামীর লোকে কি করব, আমার ছেলের বিয়ে করলে বললো কি করবো দেখেই জানি। এটা ব্যাকের জানা কথা না, কিন্তু কাজটা কি প্রকাশ? কাজটা প্রকাশ না, এটা গোপন। একটা কাজ মাত্র দেখাইলাম, এটা গোপন কাজ। শরীয়তের জায়গায় শরীয়তের সবকিছুই আছে, শরীয়তের কোনো কিছু কমতি আছে বলে আমি বলি না, কিন্তু শরীয়তের বাইরে কিছু নাই, এই ধরনের কথা কইলে খালি গাও জ্বলে আমার। আমারে জিজ্ঞাসা করছে যে মারফতের সংজ্ঞাটা কি? মারফতের সংজ্ঞা হলো উন্নত সক্রিয় বুদ্ধিবৃত্তি, সত্য মিথ্যা বাস্তব অবাস্তবকে গ্রহণ বর্জনের দ্বারা যেই জ্ঞান অর্জিত হয় ওই জ্ঞানের নাম হলো মারফত। আমার শরীয়তের কলেমা কি, শরীয়তের নামাজ কি, শরীয়তের রোজা কি, শরীয়তের হজ কি, শরীয়তের যাকাত কি, এইটা প্রথম জিজ্ঞাসা। তো প্রশ্ন শুই না তো মনে হয় শরীয়তের বাইরে অনেক কিছুই আছে আছে নাকি বাবা? না থাকলে জিগাইলু কেন? না থাকলে জিগাইলু কেন? আপনি তো একজন মুক্তিযোদ্ধা মানুষ, আল্লাহ আপনার অনেক জ্ঞান দিছে। বাবা আপনি কন্ত যদি কিছু না থাকে তাহলে কি জিজ্ঞেস করতে পারে না? তাইলে জিজ্ঞাসা করছে আপনার মারফতের কলেমা কি, মারফতের নামাজ কি, মারফতের রোজা কি, তাইলে শরীয়তের বাইরে অনেক কিছুই আছে। আমি সেখান থেকে একটা গান গেয়ে নেই, রিং বন্ধ করে দেই। আমার বাজানের লেখা একটি গান আমি সর্বপ্রথম শোনাবো কলেমা নিয়ে। কারণ হলো কলেমা হলো ঈমান, কলেমাটা হলো ঈমান। মানুষের যদি ঈমান না থাকে তাহলে কিন্তু তার উপরে নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আসবে না না। ঈমান হলো প্রথম। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি ওয়াদাল মউত। একটা
সংক্ষিপ্ত বিশ্বাস আর একটা বিস্তারিত বিশ্বাস। এই বিশ্বাসের সাথে সংযুক্ত হলো কলেমা, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমি যেই পর্যন্ত ওই কলেমারেই বিশ্বাস করব না, ইমানটাই আমার হবে না, ওই পর্যন্ত কি আমার জন্য নামাজ ফরজ হবে? না। ওই পর্যন্ত কি আমার জন্য রোজা ফরজ হইব? না। ওই পর্যন্ত কি হজ ফরজ হইব? না। ওই পর্যন্ত কোনো কিছুই আমার জন্য বৈধ হবে না, জায়েজ হবে না, ফরজ হবে না। হিন্দুর জন্য কি নামাজ আছে? হিন্দু লোকের জন্য কি নামাজ আছে? না। কেন নাই? তারা কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঈমানটা তারা পাঠ করে না, বিশ্বাস করে না, এই জন্য তার জন্য নামাজ নাই। এটা যে বিশ্বাস করে এই ঈমানটা আগে আনতে হবে, তারপরে তোমার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত। আমার বাজান তার গানের মধ্যে লিখছে, ওরে সাবুত কলমা মানবে দেহ, সাবুত কলমা মানবে দেহ, কইরা লউগা ফানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। তাহার চাইতো বেশি করে শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী বাবা, মিথ্যা কইলে দোষী। একবার তয়ব কলমা পইরা দেখো আল্লাহর নিশানা, তয়ব কলমা পইরা দেখো আল্লাহর নিশানা। ও বাজান না দেখিয়া সাক্ষী দিলে, দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা তয়ব হয় উৎকৃষ্ট বাণী, তার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী। কেন? কলেমা শাহাদাত শব্দের অর্থ হইল সাক্ষ্য বাক্য। সাক্ষ্য বাক্য যেটা হয়, সাক্ষী দেওয়া। আচ্ছা, আপনি দেখেন নাই, লোক মুখে শুনছেন, এই সাক্ষী কোনোদিন গ্রহণযোগ্য হবে? হবে না। আপনি দেখছেন, তাহলে আপনার সাক্ষী অবশ্যই গ্রহণযোগ্য। আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবর আসিও না, তার অর্থ হইল বেমুরিদা হয়ে কেউ কবরে আইসো না। মুসলমান শব্দের অর্থ হল আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আত্মসমর্পণ আল্লাহতে করে তখন সে মুসলমান হয়। মুসলমান জন্মে না, মুসলমান হইতে হয়। আমার বাবা মুসলমান, আপনাদের কাছে আমিও মুসলমান। আল্লাহর কাছে মুসলমান হইল সে যে ব্যক্তি আত্মসমর্পণ করছে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, আল্লাহরে পাইলে তো উপরে পড়ে থাকতাম, জীবনে উঠতামই না, নাকি বাবা? বাবা, আল্লাহ যদি সামনে আসতে, আল্লাহ যদি সামনে আসতো কোনো বান্দা, তাহলে বান্দা উপরে আর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকতো, জীবনে মাথাটাই উঠাইতো না। আল্লাহর সামনে আসে না। আর যদি এইভাবেই হওয়া যাইতো, তাহলে আর জীবনে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের দরকার পড়তো না। আর এখন বেলায়েতের জামানায় পীর মুর্শিদেরও দরকার পড়তো না। আল্লাহ তাআলা এই জন্য বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা,
হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা উসিলা গ্রহণ করো। নবীদের জামানায় নবীদের হাতে হাত রেখা তারপরে পাঠ করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের চেহারা দেখছে আর পাঠ করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পীর মুর্শিদের জামানায় পীরের চেহারা দেখে দেখে পাঠ করুন লাগবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সে মুসলমান হবে। এই কাজটা না কইরা কেউ জানি কবরে না যায়, আল্লাহ তাআলা বলছে। কি করব বাবা, আমরা তো মনে করি যে ওই যে একটু কাইটা ফেলালি মুসলমান সুন্নতে খাতনা হয়ে যায়। হ্যাঁ, না, ওটা অনেক হিন্দুরাও কাটে, তাও তারা মুসলমান হয় না। অনেক বৌদ্ধ খ্রিস্টানরাও করে, এখন ডাক্তাররাও পরামর্শ দেয়। এই সমস্যা হয়েছে, কারো প্রস্রাবের সমস্যা, কারো অন্যান্য সমস্যা। এই 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 ভালো কথা মনে হয়েছে। আমার ছোট ভাইয়ের নাম বাবুল, আপনারা সবাই চিনেন তো? এই যে পাপেলের বাবার নাম পাপেল, ওরা 4 ভাই। ওর ছোট ভাইয়ের নাম হইল সুমন। এই সুমন হইল 6 মাসের কুলি। সুমন লয়ে গেছে ঢাকায়, সুমন ঢাকায় লয়ে গেছে। হ্যাঁ, ও পেশাব করতে পারে না, 6 মাসের বাচ্চা, পেশাব করতে পারে না। কি করুম? আমার একটা বন্ধু ছিল ডাক্তার রওনাকুল হক, মারা গেছে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে, খুব ভালো ডাক্তার ছিল। ডাক্তারের কাছে রয়ে গেলাম, বললো যে ভাই আবুল ভাই ওর মুসলমানি করলেন কোন কি আপনি? 6 মাসের বাচ্চারে মুসলিম কয় ভাই এটা ওরা আছে কি কাটবো কি? ওরা আছে কি কাটবো? ভালো কথা মারা লাগবে, ভালো কথা বিশ্বাস। তারপরে ওর কাটুন লাগবো। হ্যাঁ, এটা কাইটে দিল, রাস্তাটা ক্লিয়ার হবে। তাছাড়াও পেশাব করে শান্তি পাবে না। পেশাব করতে গেলে পেশাব বাইরে না, ফোটায় ফোটায় পরে আর কান্দে। এই যে কান্দু, বাচ্চা মানুষ বলতে তো পারতেছে না। ডাক্তার কিন্তু ঠিকই বুঝতে পারছে, ওরা যখন ওই 6 মাসের সময় মুসলমানি করে দিছি, খাতনা করে দিছি, হ্যাঁ ওরা আর কোনো সমস্যা নাই, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এখন অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও এই বাড়তি চামড়াটুক কাইটে ফেলে। ওটা কাটলেই মুসলমান হয় না। না, স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানের হানাদার বাহিনীরা আসছে, তাকে বুঝে আনছে এই দেশে বড়া খালি হিন্দু, কোনো মুসলমান নাই। আইসা দেহে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে কি রে, আজান দিতেছে না? হিন্দুরা আবার আজান দেয় নাকি? সে দেখে ব্যাগ জায়গা থেকে সমান আজান দিতেছে। হায় হায় রে আল্লাহ, আইলাম কই? হিন্দু শুনে আইলাম, বেখে আজান দেয়, তেন মুসলমানের কোনো অভাব নাই। আর যেই পাকিস্তানি পাঞ্জাবরা আইসা ঢুকছে, তখন মুসলমান তো কলেমা জানে, হিন্দুরা শুদ্ধ একবারে মুখস্থ করে ফেলেছে। করা জিজ্ঞাসা করে, এই तुम लोग मुस्लिम है? है मुस्लिम है। तो कलमा बताओ। तो कलमा बता ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। है तुम लोग सच्चा मुस्लिम है, उधर जाओ उधर जाओ, ছেড়ে দে। এই দেশে আবার রাজাকার ভাইরা ছিল, মিয়া ভাইরে। হ্যাঁ, হেরে দেখে কাম তো সারা এতে ব্যাগ কলমা করে হিন্দুরা সব বেঁচে দিতেছে। যাই কইতেছে সাপ এ তো মুসলিম নেই, হিন্দু হ্যাঁ, হিন্দু হ্যাঁ। তেরা কইছে কালমা বাতায়, কই কালমা তো মুখস্থ করছে, ওটা বাতিলে কাজ হইব না, এগো পরীক্ষা করুন লাগবে। কেমনে পরীক্ষা করব? পরীক্ষাটা হইলো কাফরা উল্টাইতে কইবেন। কাফরা উল্টে তারপরে দেখবেন যে সত্যিকারে মুসলিম হ্যাঁ না হিন্দু হ্যাঁ। तो আসছে, এই तुम लोग मुस्लिम है? तो मुस्लिम है। तो कलमा बताओ, कलमा बताइसे जाइते देना। तुम लोग काफरा उल्टाओ, देखता है तुम लोग हाफाता है ना भूलाता है। काटले हाफाता ना काटले भूलाता।
তো পড়ছে এই সময় অনেকে কাটছে, ওই সময় ডরেও কাটছে। তো বাবা কলেমা পইরা বাইসা গেল, কয়দিন পরে জিজ্ঞেস করি কি রে জন্টু দা, বাবা তুই কান্দা করলি কি? তুই না কয়দিন আগে কলেমা পইরা মুসলমান লি, কয় বাবার যে কথা, ও সময় তো জান বাঁচাইছি। আসলে তো মুসলমান হয়নি আমরা, জ্বরে পইরেও তো কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, ওটা তুমি বিপদ পইরা বলতেছ, এটা তোমার অন্তরের কথা না। আল্লাহ হইল অন্তরের কথাটাই সবচেয়ে বেশি পছন্দ করে। ইন্নামাল আমাল বিন্নিয়াত। কাজী বাবা কলমে এমন একটি বিষয়, সেই কলমা নিয়ে আমার বাজান তার গানের মধ্যে বলল, কলেমা প্রয়োগ হইল বিশ্বাসের গাছ, সকলে জানে না গাছের উপরই ভাগ সাত আসমানে রইয়াছে সীমানা, আরে রইয়াছে সীমানা। নিচের ভাগ সাত জমিন তো অজুদ আবরণা, নিচের ভাগ সাত জমিন তো অজুদ আবরণা। ইমান নামে তৌহিদি ফল, ইমান নামে তৌহিদি ফল, বদলে একটা না কলেমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আল্লাহরে পাকর জবাউগা হাদিস কোরআন জানি, বাদলা হাদিস কোরআন জানি। মুজাম্মেলের বিষয়াতে রইয়াছে বর্ণনা, মুক্তিটাও গাছে না, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। আল্লাহ বলে ওরে বান্দা প্রথম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত, 245 আয়াত, ওইরা দেখো চাইছে আল্লাহ করবে হাসানা, ওইরা দেখো চাইছে আল্লাহ করবে হাসানা। দিয়া ফিরত পাওয়া, ওইটার নাম হয় তৈয়ব কলেমা, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। পড়া কলমা সাবুত তৌহিদ এর কোনোটাই হবে না, তাইমি কলমা তাইমি করো, আরে ফের বর্ণনা আমার জাকের সার বর্ণনা, আরে ফের বর্ণনা মুর্শিদের বর্ণনা। পড়া কলমা সাবুত তৌহিদ কোনোটাই হবে না, তাইমি কলমা তাইমি করো, মুর্শিদের বর্ণনা আমার জাকির সার বর্ণনা।
মুর্শিদ বলে কানা পীর না হক্কানি পীরের জানা বাজান বলে কানা পীর না হক্কানি পীরের জানা একবার তোমার পীরের কাছে জিজ্ঞাসা কইর পীরের কাছে জিজ্ঞাসা কইর কলেমার ভেদবি না কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না কলেমার কথা না কইলাম গানের মধ্যে একটা ছন্দ শুনছি পর নামাজ রোজা করো নামাজ রোজা রমন বেবুজা পাবি রাস্তা সোজা তোর শেষের দিনে তাতে রোজার 30 দিন ওরে ভাই মমিন তারা বিপইর খুব যতনে আরে ব্যাং আসা ভালো ওরাও গান শুনে কিছু কইস না ওরাও গান শুনে মোল্লা সাহেব আপনার নামাজ ফিরে তো বেচতে যাবেন আপনি খালি কইবেন যে ব্যাংকটা লাভ পারতেছে না এই যে এই ব্যাংকটা নামাজ কালাম না পড়ে এই বেচতে যাব এর কারণটা কি কইছি ব্যাংক যখন আইসা পড়ছে নাকি বাবা কাজে লাগাইতে হে নামাজ রোজা কিছুই করে নাই ব্যাংকটাও বেচতে যাব আপনাকে তো হিসাব দিউন লাগবো ব্যাংকের কোনো হিসাব কিতাব নাই এমনি যাবো গালা ভাই চালা হয়েছে ব্যাংক আমি জানতে চাই এই ব্যাংক বেচতে যাওয়ার কারণটা কি নামাজ পড়লো না রোজা করলো না হজ করলো না জাকাত দিল না তারপরে ব্যস্ত যাইব কারণটা কি আমার ভিতরে কথা খালি কিলবিল কিলবিল করতে মন হইল আয়া লোক সব করোনা মাস রোজা ওরা মানে বাবু যা পাবি রাস্তার সোজা শেষের দিনে আচ্ছা শেষের দিনে যদি নামাজ সোজা করলে রাস্তাটা সোজা হয় আমি জানতে চাই 114টা সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা পাঠাইছে সূরার নাম সূরা মাউন আমি জানতে চাই এই মাউনে যে আল্লাহ মুসল্লিগো গালিগালাজ পারলো মুসল্লিগো কথা কইলো ওয়াইল দুজুকে দিব মুসল্লিগো এই ফাওয়াইলুল লিল মুসাল্লিনা তো এই মুসল্লিগো হইলো এমন ঘৃণিত দুজক দিব যেই দুজকে পচা রক্ত গুমুত খেয়ে বাসন এই বাজাইস না বেটা এটা আল্লাহ তাআলা কইছে কোরআনে আমারে বেদবিলে মাফ করবেন আমি কোন নামাজের বিরুদ্ধে কথা বলছি না না এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা সূরাই পাঠিয়েছে সূরা মাউনে আচ্ছা মুসল্লি কারে কয় হে কি পীর ফকির কো কয় না যারা নামাজ পড়ে হে কয় নামাজি গো যদি আল্লাহ তাআলা এই কথা কয় এর কারণটা কি এত সোজা রাস্তা পাওয়া যাব না আল্লাহ কয় এই কথা মোল্লাই কয় আর এক কথা কারণটা কি অথচ আল্লাহ তাআলা বলে আল ফাকরু আল মিন্নি ফকির হলো আমি আল্লাহর ভেদ এবং আমি আল্লাহ হইলাম ফকিরে হাদিস করছি ফকিরের কথা কয় আল্লাহ আমি ফকিরের বেদ ফকির আমি আল্লাহর বেদ আর মুসল্লির কথা কয় হ্যাঁ গো গুমুত খেয়ে দুজকের মধ্যে থাউন লাগবো কারণটা কি জানতে চাই যদি কারণটা সত্য হয় আল্লাহর বাণী যদি সত্য হয় তাহলে এত নামাজ পড়ার জন্য আমার এত তাগাদা করতেছো কারণটা কি প্রশ্ন টশ্ন আর কি করুম বাবা আর একটা কথা মনে হয়েছে আমি কি কমু আমার তো আপনারা ডাক দিলেই পান হ্যাঁ তো আর সবসময় পাইবেন না বললাম নাকি কাজেই আমার আর একটা কথা মনে হয়েছে আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গায় সালাতের কথা বলছে 82 জায়গায় ওয়াকিমুস সালাত ওয়া যাকাত অর্থাৎ যেখানে সালাতের কথা বলছে ওই জায়গায় যাকাতের কথা বলছে আপনারা প্রত্যেক দিন নামাজ পড়েন সালাত করেন 5 বার
আর বৎসরে যাকাত দেন একবার। নামাজের বেলায় 5 বার পড়বেন দৈনিক, বৎসরে তো না, দৈনিক 5 বার। এটার এত তাগাদা। আল্লাহ একই সাথে নামাজের কথা কইছে, যাকাতের কথা বলছে। নামাজের সাথেই জালাত যাকাত সম্পৃক্ত, একই সাথে। আল্লাহ তাআলা 82 জায়গায় বলছে, একবারও যাকাতের কথা কম কয় নাই। তা আপনারা এই যে বৎসরে যে একবার দেন, শতকরা 2.5 টাকা দেন, আর কোরআনে বলছে সালাতের যাকাত রাখুন। প্রত্যেকদিন নামাজ পড়বেন, প্রত্যেকদিন যাকাত দিবেন। হে যাকাতরা কোন যাকাত? আমার কথা বলবেন, ফকিরের কথা বলবেন। ফকির তার নিজের জরাজীর্ণ দেহটাকে প্রিয় মুর্শিদের কদমে, পাকিস্তানদের কদমে লুকাইয়া দিয়া নিজে নিঃস্ব হয়ে গেছে। তার মাল নাই, তার কোনো যাকাত, যার মাল নাই তার কোনো যাকাত নাই। এই দেহটাই তো আমার না, আমি তো মুর্শিদের স্বর্গের উপলব্ধ হয়ে গেছি, দেহটা তাকে দিয়ে দিছি। অনেক কারণ আমার কোনো মান নাই, আমার কোনো যাকাতও নাই। আমি পীরের চরণে দিয়ে দিছি, আপনার যাকাত দিন। আজ এই যে বাৎসরিক ওরস পীর মুর্শিদের দরবারে, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেটা হয়ে যায়। বিশ্বাস আর ভক্তি থাকলেই পায় মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যখন বছরে একবার ওরস হয়, বাৎসরিক ওরস, সেটা ভক্তের জন্য এটা কাবা ঘর। এখানে কাবা ঘর তো করলে, জিয়ারত করলে তার হজ আদায় হয়ে যায়। কথা বলতে এসে আরেকটি কথা বলতে হবে আপনাদেরকে। আমার প্রত্যেক বছরই তো একটি পুরস্কার করি। এই বছরও নিয়ত আছে, মালিক যদি দয়া করে পুরস্কার আপনাদের। আমি তো করি না, আমি একটা উচিত আপনাদেরই রোজ ফেব্রুয়ারির 17, 18, 19 আপনারা এসে আমাদের চরণ ধরে দিবেন। আমার একটা বই আছে, মঞ্চেও আছে, বুঝলে পাবি মানুষ খোদা, মহারাজ গীতি। আমার গান শিক্ষা নিয়ে কোথায় কোথায় কিভাবে গান শিখছি, আমার মা বাবা, আমার প্রিয় মুর্শিদ, আমার উস্তাদ, সবাইকে নিয়ে কিছু লেখাজোখ আছে জীবনী, আমার পরিবার নিয়ে। এবং 246টি গান আছে, 300 টাকা মূল্য। যদি কারো মন চায় তাহলে মঞ্চে। আমি এখন নামাজ সম্পর্কে কিছু কথা বলতে হবে। নামাজ হলো স্মরণ সংযোগ। নামাজটা হলো ফার্সি শব্দ, এটা কিন্তু কোরআনের শব্দ না, কোরআনের ভাষা না। কোরআনের ভাষা হলো সালাত, ফার্সিতে বলে নামাজ, আর বাংলায় বলে স্মরণ, আর সাংস্কৃতিক ভাষায় বলে অর্চনা বা পূজা। এই সালাত সংযোগ, স্মরণ সংযোগ, এই স্মরণে যদি সংযোগ ঘটে তাহলে তার সালাত আদায় হয়ে যায়, কায়েম হয়ে যায়। আর যার স্মরণে সংযোগ ঘটে না, তার সালাত কায়েম হয় না। সংযোগ, স্মরণের সংযোগ কেমনে ঘটাবেন, এটার প্রক্রিয়াটা কি, মিনিংসটা কি? আমাদের বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বাবা? কি? কাঁঠাল। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? ইলিশ। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করুন, সত্য জবাব দিবেন আপনারা। জাতীয় মাছের নাম যখন ইলিশ কইছি, যখন জিজ্ঞাসা করেছি আপনারা কইছেন ইলিশ। ইলিশ বলার সাথে সাথে ইলিশের চেহারাটা কেমন এটা মনের আকাশে বাইসে ওঠে নাই? জাতীয় ফল বলার সাথে সাথে কাঁঠালের
চেহারাটা অন্তরে জায়গা ওঠে নাই? এই যে বললেন কাঁঠাল, বললেন ইলিশ, বলার সাথে সাথে আপনার হৃদয়ে যে ওইটার চেহারা ভাইসে উঠছে, এইটার নাম হলো সংযোগ। আর নাম কইছেন ইলিশ, ওইটার নাম হলো স্মরণ। চেহারাটা ভাইসে উঠছে, এটার নাম হলো সংযোগ। যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন, তখন যদি আপনার হৃদয় আকাশে আপনার জাকের চাঁদের ছবি একবার ভাইসে উঠে, আপনি মনে করবেন আপনার সালাতেই মরতে কায়েম হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি অল্প কথায় সালাতের বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করলাম। আমার বাজান এখানে গান লিখেছে। কি গান? পরে আল কাল বোদাই মুদ সালাতি, ওরে ভাই আল কাল বোদাই মুদ সালাতি, ওরে মিনাব জাল সালাতি লোকটি অনেকে না চাইতে অনেকে বড়, যদি পারো হুজুরি কালে বে সালাত করো, হুজুরি কালে বে সালাত করো, যদি পারো হুজুরি কালে বে সালাত করো। হায় হায় হুজুরি কালে বে সালাত করো, যদি পারো হুজুরি কালে বে সালাত করো। হায় হায় হুজুরি কালে বে সালাত করো, যদি পারো হুজুরি কালে বে সালাত করো। আসসালাতু আলা ইসমে মুশাহেদা, ওরে ভজন ভক্তি আদব কায়দা, আরে ঠিক করিয়া ভাবের সালাত করো। ওরে পাগল আসসালাতু আলা ইসমে মুশাহেদা, আরে ভজন ভক্তি আদব কায়দা রে, আরে ঠিক করিয়া ভাবে সালাত করো। জুলিয়াতে কুররাতি নাইনে ফি সালাত, জুলিয়াতে কুররাতি নাইনে ফি সালাত, সালাতে হয় মাওলা পাকা। সালাতে হয় মাওলার সাকাত, রূপ দেখিয়া চক্ষু শীতল করো পাগল, রূপ দেখিয়া চক্ষু শীতল করো আমার বাজান রে। হুজুরি কালে বে সালাত করো বাবা, হুজুরি কালে বে সালাত করো, হুজুরি কালে বে সালাত করো। হায় হায় হুজুরি কালে বে সালাত করো, যদি পারো হুজুরি কালে বে সালাত করো। বাবাজান, এটা নবীর হাদিস। আল কালবু দাইমুস সালাতি মিন আফজাল সালাতিল ওয়াক্তি, এটা রাসূলের হাদিস। এর বাংলা অর্থ হইল ধ্যান যুগে দিলের নামাজ ইহা ওয়াক্তিয়া নামাজ অপেক্ষা হাজারো গুণে উত্তম। উত্তমের খবর যে ভাই, হে কে আর অদমের মধ্যে বসবাস করে? হ্যাঁ, ইহা পাঞ্জে গানের চাইতে অনেক বড়। যদি পারো হুজুরি কালেবে সালাত করো, আর যদি না পারো তাহলে যা পারো তাই করো। সবাই যে পারবে তা তো কথা না, না পারলে যা পারো তাই করো, তাই করো, ছাইরো না। বাজান, জুলিয়াতে কুররাতি নাইনে ফি সালাত, এই সালাত হবে মাওলার সাক্ষাৎ, রূপ দেখিয়া চক্ষু শীতল। সালাতে যে আমার চক্ষু শীতল হবে, ঠান্ডা হবে, এদিকে এমনি এমনি হইব না। যারে ডাকি তাকে এক নজর দেখলেই তো আমার অন্তর ঠান্ডা হয়ে যাবে। আসসালাতু আলা ইসমে আহমদ, পাইবা এই আহম্মদি নকশায় রে সাক্ষাৎ, যদি ভক্তির জোরে আপন করতে পারো আমার বাজারে। আসসালাতু আলা ইসমে আহমদ, পাইবা আহম্মদি নকশায় রে সাক্ষাৎ,
যদি পারো রে হুজুরি কালে রে হায় হায় হুজুরি পল্লবে কালিমার কাছে মন মুসল্লি বই সাজাছে রে দেশকে বেদিন অযুত খানা করো আমার ওরে পাগল পল্লবে কালিমার কাছে মন মুসল্লি বই সাজা দেশকে বেদিন অযুত খানা করো আমার রশিদ বলে ভাবুক তারা পাঠান বলে ভাবুক তারা বলকেই তার নামাজ পাঠান বলে ভাবুক তারা বলকেই তার নামাজ ছাড়া তুমি বুকায়াবুল মসজিদে কি করো বলো না বুকায়াবুল মসজিদে কি করো যদি পারো রে হুজুরি কালে রে ভারতবর্ষে এটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা গেলে সব কিন্তু ভারতবর্ষের মধ্যে ছিল এখনো ভাগ হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি মুসলমান মারাইছে নবীদের মধ্যে তাও 1,24,000 আর নবীর আদেশে খাজা বাবা ভারতবর্ষে সে 99 লক্ষ লোকরে মুসলমান মানাইছে জোরে জোরে বলি সুবহানাল্লাহ 99 লক্ষ লোকরে সেই খাজা বাবার বাবা হাত বাড়ায় তো আব্দুল্লাহ গুরু পাবো না আমার হাত অত লম্বা না বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করেন তাহলে পড়বে চোখ বন্ধ করে ধরেন তাহলে গানের ডিস্টার্ব বাবা বসেন বসেন গানের ডিস্টার্ব হইতেছে অনেক 100 টাকা দিয়ে তো বাবা খাজা বাবা তার হুজরা ঘরে খাজা বাবার সাথে সফর সঙ্গী ছিল খাজা বাবার প্রধান ভক্ত নাম তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি দিয়ে দাও দিয়ে দাও নেন নেন বাবা বাবা নেন 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 করে নেন আমি দিছি নেন 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 হ্যাঁ 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 আপনারা দিছি আপনারা দিছি বসেন আপনি বসেন খাজা বাবা হুজরা ঘরে চক্ষু বন্ধ করে জোড়াসন করে বসে রয়েছে এটা পদ্মাসন এই যে আমরা বসি না এটা হলো পদ্মাসন বসার অনেকগুলি ভাব ভঙ্গিমা আছে সেটা গুর্জমূলে পায়ের গোড়ালি ঠেকাই দিয়ে একবার নিচের দরজাটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে
লোকনাথ ব্রহ্মচারী সেটা আমাদেরকে দেখাই দিয়ে গেছে। তার আসনটা দেখলেই বুঝবেন এটা কি আসন। তো খাজা বাবার চক্ষু বন্ধ করে ধ্যান করতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হইল ওই সময় হুজরাখানায় গেছে, যে দেখা যাবো তো চক্ষু বন্ধ করে বসে রয়েছে ধ্যান করতেছে। এই সময় খাজা বাবারে সালামও দেওয়া যাবো না, অনেকে তো বাবা ফিরে রে কয় আসসালামু আলাইকুম। এ আর কি কম বুঝাইতে বুঝাইতে অস্থির হয়ে গেলাম, ফিরে রে কয় আসসালামু আলাইকুম। যাক আমি আর এই আলোচনায় না গেলাম, এমনি তো কত মাসের কাছে দূষিয়ে বসে রয়েছি, আর এই আলোচনায় দুইটা আর দরকার নাই। যাক বাবা, পীরকে সালাম করবেন, সালাম দিবেন না। আসসালামু আলাইকুম এটা অন্য নমেশের দিবেন, পীর ভাইকেও দিবেন, কিন্তু পীরেকে সালাম করবেন, সালাম দিবেন না। পীরকে সালাম দেওয়া একটা বেয়াদবি। আর পীর যখন চক্ষু বন্ধ করে রয়েছে তখন তারা ডাক দিবেন কিংবা তার সেবা করবেন, আত্মাও টিপবেন না, অত সেবার কাম বাজে না এই সময়। কারণ আপনার পীর মুর্শিদ কোন জায়গায় অবস্থান করছে আপনি জানেন না, দেখতেছেন এখানে বসে রয়েছে, সে কোথায় যেন ভাসমান হইয়া ভাইসে বেড়াইতেছে, অন্য কোথায় সে অবস্থান করছে। আপনারা কন্যা কথা কইতে 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 এই কথা কইতে কইতে হঠাৎ করে আপনার কথায় যখন অন্য মনস্ক, তখন এই মাসের এমনি কন্যা কিরে তুই কই গেছিলি? আমি তো নেই কনা, তুই জানি কই গেছিলি? আসলেই সে কই জানি গেছিল, নাহলে আপনার কথা শুনতো। বৈশারে সেখানে সে কই জানি গেছে, যার জন্য আপনার কথা সে শুনে নাই। তাই পীর মুর্শিদ চক্ষু বন্ধ করে বসে থাকলে এ সময় গুরুর গায়ে পায়ে হাত দেওয়া এটা নিষেধ। আমি আর বসে দেবো কেন, আমি পাশে যে নফল নামাজ আরম্ভ করি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নফল নামাজ আরম্ভ করছে। যে নফল নামাজ আরম্ভ করছে খাজা বাবা তন্তজামি জানে, নামাজে এক রাকাত হয়েছে, আমরা ডাক দিছে কুতুবউদ্দিন। ডাক দেওয়ার সাথে সাথে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজ থুয়ে দৌড় দিয়ে যে হারাইছে, এই যে বাবা, এই যে বাবা আমার কি জন্য রাখছে? তুমি কি করতেছিলা? বাবা নামাজ পড়তেছিলাম। আপনি ডাক দিয়েছেন, এক রাকাত পড়ছিলাম, আর এক রাকাত পড়তে পারিনি, নামাজ থুই আপনার ডাকে সারা দিয়েছি। খাজা বাবু বলছিল তুমি উত্তম কাজ করেছো। পীর মুর্শিদ নবী রাসূল ডাকার সাথে সাথে যত বড় ইবাদত তুমি করো না কেন, ওই ডাকে সাড়া দেওয়াই তোমার জন্য সবচেয়ে বড় ইবাদত। হ্যাঁ বাবা, আরে তুমি নামাজ পড়লা, কলামাটার উপরে শোনাও তো তাহলে। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পড়লা ইলাহা ইল্লাল্লাহ মঈনুদ্দিন আল্লাহ রাসূলুল্লাহ। খাজা বাবা বলল কুতুবউদ্দিন রে তুই বললি আমি শুনলাম, সবার জন্য না রে, তোর জন্য ঠিক আছে। তুই শুধু কলেমা জানোস না, কলেমা পড়স না, তুই কলেমাকে দর্শনও করেছিস। তাই কলেমার সূরাতে মুর্শিদ যেথায় আছে জিন্দা নবী, প্রেম যমুনা ডুবলে পাবি, প্রেম যমুনা ডুবলে পাবি। কলেমার সূরাতে মুর্শিদ, কলেমার সূরাতে মুর্শিদ যেথায় আছে জিন্দা নবী, প্রেম যমুনা ডুবলে পাবি, মন প্রেম যমুনা ডুবলে পাবি, প্রেম যমুনা ডুবলে পাবি।
মনরে বাহিরে পীরের চেহারা তার ভিতরে নূর নবী ভরা বাহিরে পীরের চেহারা ভিতরে নূর নবী ভরা ধ্যানে দিদার বলে সারা ধ্যানে দিদার বলে সারা দুনিয়া করতে পায় রবি মুর্শিদ রূপে ডুবলে পাবি প্রেম যমুনা ডুবলে পাবি প্রেম যমুনা ডুবলে পাবি মনরে ও ওলাম আশেক থাকে মাসিক ধরে আল্লাহ নবী কেবল সেই তো চিনে আশেক থাকে মাসিক ধরে আল্লাহ নবী সেই তো চিনে পরিয়া ওই রূপের বাণী পরিয়া ওই রূপের বাণী আইনাল হক নাম করে দাবি প্রেম যমুনায় ডুবলে পাবি প্রেম যমুনায় ডুবলে পাবি প্রেম যমুনায় ডুবলে পাবি আরে জাতির চান আমার পীর মুর্শিদ জিন্দা কাবা তার রূপ চিনিয়াই সেজদা দিবা পীর মুর্শিদ যার পীর মুর্শিদ জিন্দা কাবা রূপ চিনিয়াই সেজদা দিবা আবুল বলে ঠিক জানিবা নবী প্রেম যমুনায় ডুবলে পাবি প্রেম যমুনায় ডুবলে পাবি প্রেম যমুনায় ডুবলে পাবি প্রেম যমুনায় ডুবলে পাবি
পীর মুর্শিদ জিন্দা কাবা রূপ চিনিয়া সেজদা দিবা পীর পীর মুর্শিদ জিন্দা কাবা রূপ চিনিয়া সেজদা দিবা। এটা হযরত ওমর ইবনুল খাত্তাব তার সহিহ হাদিস রিওয়ায়াত করেছে, আল মুমিনু ইকরাবু মিনাল কাবা। অর্থাৎ একজন মুমিন ব্যক্তি খানায়ে কাবা হইতে উত্তম কাবা। আমি যার কাছে মুড়ি দিছি সে কি মুমিন না? ওই কাবার চাই তার বড় কাবা। ওই কাবার যেমন সামনা নাই, ওই কাবার যেমন পাছা নাই, সবটুকুই সামনা। অর্থাৎ এই মিরাও সাজদা করে, ওই মিরাও সাজদা করে, চতুর্দিকে সাজদা করে, তেমনি আমার পীর মুর্শিদের কোনো গুয়া নাই, পাছা নাই। তার ব্যাক মিরাই সামনা, যে জায়গায় পাও ওই জায়গায় খালি সাজদা করো। পীর মুর্শিদ জিন্দা কাবা রূপ চিনিয়া সেজদা দিবা পীর মুর্শিদ জিন্দা কাবা রূপ চিনিয়া সেজদা দিবা। আবুল বলে শিক্ষা দিবা, আবুল বলে শিক্ষা দিবা। মুর্শিদ রূপেই আল্লাহ নবী প্রেম যমুনায় ডুবলে পাবি, প্রেম যমুনায় ডুবলে পাবি, প্রেম যমুনায় ডুবলে পাবি। ডুবলে পাবি